নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা করব, আপনাকে আপনার পার্টনার কি বলতে চায় অ্যান্ড কারেন্ট ফিলিংস। ঠিক আছে, অ্যাকচুয়ালি মনের কথাগুলো উনি কী বলতে চান, যেগুলো হয়তো আপনাকে উনি বলতে পারছেন না। ওকে, রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করবে শুধু সেটুকু রাখবেন, বাকিটা কিন্তু অন্যদের জন্য ছেড়ে দেবেন। সব জিনিসই দেখবো, বলতে চাই শুধু রোমান্টিক জিনিসই না, ট্রুথ বিটার ট্রুথও থাকতে পারে ওইখানে, ভালো জিনিসও থাকতে পারে, সব কিছু জিনিসই থাকতে পারে। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমরা লেটার দিয়ে শুরু করব। ঠিক আছে, এই লেটারের কাগজ দিয়ে শুরু করব কি বলতে চায়, তারপরে আমি ট্যারোটের লাস্টের দিকে দেখব। আগে মেসেজগুলো দেখে নিই সত্যি করে উনি কি বলতে চান আপনাকে। অবশ্যই পার্টনারকে 3বার মনে করুন, ডিভাইনকে বলুন সঠিক এনার্জিটা যেন আপনার সামনে এনে ধরা হয়। আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব দরকার, নালে এনার্জি মিসম্যাচ করতে পারে। ঠিক আছে, চলুন দেখে নিই। ওকে, তো এখানে ফার্স্ট অফ অল এখানে এসছে কার্ডটা, আই মিস ইউর টাচ। আপনি যদি ওনাকে টাচ করেছেন, এখানে অনেকেই বলতে পারে আমরা তো অনলাইনে দিদিভাই, আমরা তো এখনও দেখা করিনি পার্টনারের সঙ্গে। তো এটা তাদের মেসেজ নয়, যাদের এটা অফলাইনে, মানে যারা দেখাশোনা দেখা করেন, মাসে 10-এ একবার করে দেখা করেন বা সপ্তাহে দেখা করেন, বা যাই হোক, টাচ, আপনি যখন ওনাকে টাচ করেছিলেন বা হাগ করেছিলেন বা যেভাবেই আপনি ওনার সঙ্গে কথা বলেন টাচ করে করে, যাই হোক, আপনার টাচটা উনি খুব বেশি মিস করে, খুব বেশি ফিল করে। বা আগে হয়তো আপনাদের মধ্যে একটা বাবল ফেস ছিল, আপনারা অনেকবার হয়তো ফিজিক্যাল হয়েছেন, আপনারা অনেক সময় হয়তো মিশেছেন, ঘুরতে গেছেন বাইকে করে, কারে করে, যে কোনো এনি মুভমেন্ট উনি খুব ফিল করে সেটা। বাট এখন হয়তো সেই বাবল ফেসটা নেই, যে একটা সুন্দর একটা ভালো মুহূর্ত হয়তো 2 বছর 4 বছর আগে ছিল, 2022, 23, 20, সেটা এখন আর নেই, সেই জিনিসটা হয়তো উনি মিস করেন। ঠিক আছে, আই নেভার ওয়ান্ট টু সে ইউ। ওকে, তো উনি কখনোই চান না উনার জন্য আপনি কাঁদেন। আপনার পার্টনারের মেসেজ হচ্ছে, যেটা হয়তো বলে না উনি আপনাকে, উনি বলতে চান যে উনি কখনোই চান না যে আপনি উনার জন্য কান্নাকাটি করুন। ঠিক আছে, কোনোভাবেই চান না। উনি হয়তো বারবার আপনাকে ব্লেম করেছে, উনার দোষগুলো না দেখে উনি হয়তো আপনাকেই ব্লেম করেছে উল্টে, যে তুমি ভুল, তুমি করেছো, তুমি এই করেছো। বাট উনি এটা জানেন, মনে মনে উনি গিল্ট ফিল করেন যে এটা আমারই দোষ, কোথাও না কোথাও আমার দোষের জন্যই এটা হয়েছে। আমি যদি উস্কানি না করতাম তাহলে এত কিছু করতো না। তো যদি আপনাকে ব্লেম করে, তো এটা উনি নিজে মনে মনে বোঝেন যে ব্লেমটা ঠিক না। আপনার সঙ্গে যে আমি বললাম না, আপনার সঙ্গে যে টাইমগুলো উনি করেছেন, 2 বছর আগে, 1 বছর আগে, 6 মাস আগে, যে একটা ঘনিষ্ঠ মুভমেন্ট আপনাদের মধ্যে, একটা বন্ধুত্ব, একটা ভালোবাসা যে ছিল, একটা বাবল ফেস যেটাকে বলা হয়। বাবল ফেস মানে কি, একটা বেশ সুন্দর একটা রিলেশনশিপের মধ্যে যখন ছিলেন, সেই জিনিসটাকে একটা কনভারসেশন। এখন কি হচ্ছে, এখন অত রাগ অভিমান, বা আপনি হয়তো অত আর ওনাকে প্যাম্পার করেন না, বা যাওয়া আসাটা কমা হয়ে গেছে, দেখাশোনার আগে হয়তো সপ্তাহে একবার করে দেখা করতেন বা মাসে একবার করে দেখা করতেন। এখন সেগুলো হয়তো বছর পর বছর এগুলো কমে গেছে। তো সেই জিনিসটা, সেই মিসিং যে একটা রোমান্টিক হোক বা একটা ভালোবাসা হোক বা একটা বন্ধুত্ব হোক, সেটা খুব বেশি মিস করে। মাই ফিলিংস হ্যাভ চেঞ্জ। হতে পারে ওনার ফিলিংসটা হয়তো চেঞ্জ হচ্ছে কিছু কিছু। ওনার স্টিল বিলিভ করে যে আপনার সঙ্গে ওনার সম্পর্কটা শেষ পর্যন্ত যাবেন, আপনারা একসঙ্গেই সারা জীবন কাটাবেন, বা একই এই বন্ধুত্ব বা এই রিলেশনশিপটা থাকবে ওনার মনে হয়। উনি মনে করেন ট্রু পার্টনারশিপ, আপনার সঙ্গে ওনার যে কানেকশনটা আছে, ট্রু পার্টনারশিপ, ট্রু লাভ। ঠিক আছে, এটা কখনোই হাঁটবে না। উনি আবারও আপনাকে নিজের লাইফে ফিরে পেতে চান। যদি এক্সের জন্য দেখছেন তাহলে হতে পারে, বা এমনি নর্মাল কানেকশনের জন্যই দেখছেন, মানে এখনও আছে রিলেশনটা, বাট আবারও ফিরে পেতে চায় আগের মতো করে, যেমনভাবে আপনারা একসঙ্গে ছিলেন, একসঙ্গে ভালোবাসা শেয়ার করতেন, সেইভাবে। উনি কোনোভাবেই উনি নিজেকে কারণ করতে চান না যে আপনার যে পেন, যে কষ্টগুলো, যে একটা ডিপ পেনের মধ্যে আপনি যখন চলে যান, উনি যখন আপনাকে ইগনোর করে, বা ওনার জন্য যে পেনগুলো হয়, উনি কোনোভাবেই চান না যে আপনাকে দুঃখী করতে, আপনাকে কষ্ট দিতে।
এই টাইমটা গুড বাই করার জন্য না। আপনি যদি ওনাকে বলছেন যে আমি আর রাখবো না তোমার সঙ্গে রিলেশনশিপ, বা আপনি যদি ওনার থেকে দূরত্ব মেনটেন করছেন, তো এটা মনে করছে যে না, আই এম হ্যাভিং ডাউট। আপনার কমিটমেন্টে ওনার মাঝে মাঝে ডাউট হয় যে আপনি এত ভালো হতে পারেন, দুনিয়াতে এত ভালো মানুষ হতে পারে, না এগুলো সব নাটক করা হচ্ছে ক্ষণিকের ভালোবাসা বা ফিজিক্যালের জন্য। ঠিক আছে, এইসব নানা রকম জিনিস ওনার হয়তো মনে হতে পারে। ওনার মনে হয় যে হয়তো আপনি ওনার সুন্দরতার পিছনে পাগল, বা আপনি ওনার অর্থের পিছনে পাগল হতে পারেন, নাকি ট্রু লাভ। ঠিক আছে, এই ডাউটটা ওনার মধ্যে হয়। এই জিনিসগুলো আপনাকে বলতে চায় বেসিক্যালি, বাট বলেন না। ঠিক আছে, ওনার ভালোবাসা কোনোদিনও ফেড হবে না। ঠিক আছে, আই ট্রাস্ট ইউ টু কেয়ার ফর মাই হার্ট। আপনাকে উনি ট্রাস্ট করে ওনার হার্টকে, মনকে দিয়েছে, তো উনি মানে ইয়ে করেন, ট্রাস্ট করেন যে আপনি ওনার হার্টকে কখনো ভাঙবেন না, কখনো আপনি কষ্ট দিবেন না ওনাকে। তো এই জিনিসগুলো ওনার মনে হয়। আপনাকে মেসেজ কল করতে ওনার খুব ভয় লাগে, কারণ আপনি কেমন জবাব দিবেন কি দিবেন না, বা একটা ভয়। লিখেও হয়তো উনি মেসেজ টাইপ করেও মেসেজগুলোকে ডিলিট করে দেয়। উনি আপনাকে ফিরে পেতে চায়। এখানে যে মেসেজগুলো আসছে প্রথমেই, উনি আপনাকে ফিরে পেতে চায়। উনি নিজের ভালোবাসাটাকে লুকাতে লুকাতে আজকে টায়ার্ড হয়ে গেছেন। ঠিক আছে, এটা আজকের এনার্জি না, মানে এটা হচ্ছে ওনার মেন এনার্জি, বেসিক এনার্জি, যে উনি ওনার ভালোবাসাটাকে এমন মানে লুকাতে লুকাতে, সংগ্রাম করতে করতে আজকে উনি খুব বেশি টায়ার্ড। উনি আর পাচ্ছেন না নিজের ভালোবাসাকে লুকাতে। ওনারও মনে হচ্ছে যে আপনার কাছে এসে কথা বলি, ভালো করে একটা লাভিং এনার্জির মধ্যে আবার ভালোবাসা, লাভ, এগুলোর মধ্যে আবার যাই। ওকে, তো এই এনার্জিটা ওনার আসছে। তো এই কার্ডগুলো এখন রাখলাম, অন্য কার্ড আমরা দেখবো এবারে। আজকে এরকমই রিডিং হবে, লাস্টে আমরা ট্যারোট দেখবো, কারণ আজকে আমি বলেইছিলাম কি বলতে চাই ওটা সরাসরি আমরা দেখবো, নাকি ট্যারোটের মাধ্যমে। আর এইগুলোতে এনার্জিগুলো খুব স্পষ্ট বোঝা যায়, তো সেই কারণে এগুলোই দেখছি কি বলতে চায়। আনফিনিশড বিজনেস। উনি এই যে রিলেশনটা আপনি যদি মনে করছেন যে শেষ হয়ে গেছে, আপনাদের মধ্যে দূরত্ব চলে এসছে, সেপারেশন চলে এসছে, বাট না, এটা ওনার মনে হয় আনফিনিশড বিজনেস। উনি সলভ করতে চায় রিলেশনটাকে। এইখানে যেখানে উনি হেঁটে দিয়েছেন, আপনারা যে জার্নিতে হেঁটে গেছেন, এখানে পিছনে ফিরলেও হবে না, আবার আগে মানে পিছনে ফেরা যাবে না, আগে চলতেই হবে। হয়তো ব্রেক নিতে হবে, বাট চলতেই হবে এই রিলেশনটা। এরকম টাইপের একটা অনুভব হয় ওনার। রিইউনিয়ন, উনি আপনার সঙ্গে রিইউনিয়ন করতে চায়, আপনার সঙ্গে দেখা করতে চায়, আপনার সঙ্গে কথা বলতে চান। ডিটাচমেন্ট হতে পারে, একটু টাইম উনি নিতে চান, আরও একটু টাইম, বাট ওনার ইন্টেনশন হচ্ছে আপনার সঙ্গে রিইউনিয়ন করা। সোলটাই ওনার মনে হয় যে সবসময় আপনি ওনার সঙ্গে আছেন, ওনার মাথায় আপনি চলেন সবসময়তে, উঠতে বসতে খেতে, ঘুমাবার আগে, উঠবার আগে, ঠিক আছে, ঘুম থেকে উঠবার পরে, মানে আপনি সবসময় ওনার মাথায় চলেন, মানে আপনিই চলেন, আপনিই থাকেন ওনার মাথায়। মানে আপনি ছাড়া কাজ টাজ করছেন সেটা আলাদা ব্যাপার, কাজ করছেন, বাট মানে আপনি বেশিরভাগ ওনার মাইন্ডে চলেন। উনি স্যাটিসফ্যাকশন নন, ওনার যে উনি যে অবস্থায় আছেন সেটাতে স্যাটিসফ্যাকশনের নয়, আনওয়ার্দি। আপনি হয়তো ইউ আর বেটার পারসন দেন আই এম। উনি মনে হয় যে ওনার চেয়ে আপনি বেটার পারসন, বেটার ডিজার্ভ করেন, ভালো পারসন আপনি। উনি হয়তো খারাপ, উনি হয়তো খুব বেশি আপনাকে কন্ট্রোল করে, খুব বেশি কষ্ট দেয়, খুব বেশি ট্রমা দেয়। কারণ এর আগের মেসেজগুলো আমরা দেখলাম যে আমার জন্য তোমাকে আমি কষ্ট পেতে দিতে পারি না, বা আমি চাই না কখনো, একটু আগেই দেখলাম, তাই না? তো এটাই আর কি। আপনার সঙ্গে রিলেশনটা খুব ভালো। হোল্ডিং ব্যাক, উনি কিছু জিনিস এখনও মানে ইয়ে করছে, কনফিউজ আছে, এটা বলতে চাই আপনাকে। অ্যান্ড আপনি ওনার নিজের, অ্যান্ড উনি আর রান করতে চান না, এখানে নিজেই লিখেছে। রানার নিজেই বলছে যে আমি আর রান করতে চাই না, আমি থকে গেছি, রান করতে করতে আমি থকে গেছি। ওকে, তো কিছু জিনিস এখান থেকে এবারে দেখবো কি বলতে চায় আপনাকে। ম্যাজিশিয়ান। ওকে,
যেটা দেখতে পাচ্ছি উনি এখান থেকে, আমি যেগুলো চ্যানেল আসছে সেগুলো আমি বলে দিচ্ছি আপনাকে কি বলতে চায়। ওকে, তো এখানে যেটা বলছে উনি আপনাকে কোনোভাবে গিভ আপ করতে চান না। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমি বলি উনি আপনাকে কোনোভাবে গিভ আপ করতে চান না। ভালেই উনি ধীরে ধীরে করছে, স্লো করছে, ব্যালেন্সিং করার চেষ্টা করছে। উনি এটা বলতে চান যে আমি যদি ব্যালেন্স না হই, আমি তোমাকে তোমার ডিজায়ারেবল যে ডিজায়ারগুলো আছে সেগুলো পূরণ করতে পারবো না, এটা সরাসরি উনি বলছেন। তো আমাকে আগে ব্যালেন্স হতে হবে, আমাকে আগে নিজেকে পিওর করতে হবে, তবে গিয়ে আমি তোমার সঙ্গে যুক্ত হতে পারবো। আমি এখনো পিওর নই, আমি এখনো ভয়, আমি এখনো সংগ্রাম করছি নিজের সঙ্গে, আমি এখনো উন্ডেড আছি। আপনার পার্টনার এখানে মেসেজগুলো আমি যেগুলো ওনার চ্যানেল আসছে আমি সব বলে দিচ্ছি, এখানে আপনারা দেখে নিন এখানে কোনটা কি ম্যাচ করছে। উনি বলছেন যে এই জিনিস আমি আমার লাইফে যুদ্ধ করতে করতে প্রচণ্ড পরিমাণের মানে ভেঙে গেছি। এই মুহূর্তে এই ভাঙা অবস্থায় তোমার হাত আমি ধরি, তুমি নিজেও ভেঙে পড়বে। ঠিক আছে, তুমি নিজেও ভেঙে পড়বে। তো আমাকে আগে একটু টাইম দাও, আমি আগে আমার যে মেন্টাল প্রবলেম, আমার যে শারীরিক প্রবলেম, যে আমার ভয় ফিয়ার যেখানে আমি আটকে আছি, যেখানে আমি একদম বিলিফ সিস্টেম আটকে আছি বা যে কষ্টগুলোতে আটকে আছি, সেখান থেকে আমাকে বেরাতে দাও, আমাকে টাইম দাও। আপনার পার্টনারের মেইন বক্তব্য হচ্ছে আমাকে টাইম দাও, আমাকে টাইম দাও, বারবার এই অ্যান্সারটাই আসছে আপনাদের, আমাকে টাইম দাও। আমি হিল হই, আমি হিল হচ্ছি, আমি হিল হচ্ছি তোমার জন্যই, আমি হিল হচ্ছি আমাদের কানেকশনটা বাঁচাবার জন্য, আমি হিল হচ্ছি এই সম্পর্কটাকে নতুন রূপ দেওয়ার জন্য। ঠিক আছে, এই সম্পর্কটা আমার ম্যাজিশিয়ানের মতো মনে হয়, এটা যেন ওনার ওনার বক্তব্য এটা। ঠিক আছে, এটা যেন আমারই ম্যানিফেস্টেশনের ফল যে আমি তোমাকে পেয়েছি, আমি তোমাকে পেয়েছি, কারণ আমি তোমার মতোই মানুষকে ম্যানিফেস্ট করেছিলাম, বাট আমি তোমাকে নিজের দোষে আমি তোমাকে নিজের করতে পারছি না, সেটা আমার দোষ নাকি তোমার দোষ। হয়তো আমি তোমাকে ব্লেম করছি, হয়তো তোমাকে আমি কষ্ট দিচ্ছি, হয়তো তোমার থেকে আমি দূরত্ব মেনটেন করছি। কেন জানো? কারণ আমি তোমার রেসপন্সিবিলিটি এই মুহূর্তে উঠাতে পারছি না, আমি সেই রকম টাইপের এখনো পর্যন্ত হয়ে ওঠেনি, পেয়ে যাচ্ছি আমি। এখনও আমাকে অনেক শিখতে হবে রিলেশন সম্পর্কে, অনেক কিছু জানতে হবে, অনেক কিছু ম্যাচুরিটি গেন করতে হবে, তবে গিয়ে আমি তোমাকে রিলেশনশিপে দিতে পারবো, একটা বেস্ট রিলেশনশিপ দিতে পারবো। তার জন্য আমাকে অনেক মেহনত করতে হবে, অনেক টাইম নিতে হবে। তোমার কথা, তোমার সঙ্গে থাকা স্মৃতিগুলো আমার সবসময় মনে পড়ে। তোমার সঙ্গে আমার সব কেমিস্ট্রি মিলে, মাইন্ড মিলে, সোল মিলে, হার্ট মিলে, সমস্ত কানেকশন আমি যেন তোমাকে, আমি যেখানেই অপশানস খুঁজি বা যেখানেই যাই, আমি প্রতিটা মেয়ে বা প্রতিটা ছেলের চোখে যেন তোমাকেই খুঁজি। তোমারই চোখ দুটো, তোমারই সোল, তোমারই সোলের পিওরিটি, তোমার সোলের আগুন, সেটা আমি খুঁজি, বাট পাই না। আমি জানি সেটা তুমি, অন্য কারোর কাছে আমি পাবো না। আমি তোমাকে ডিপলি ভালোবাসি, আমি এই সম্পর্কটার নাম দিতে চাই, আমি এই সম্পর্কটাকে এরকমই বেনাম করে রাখতে চাই না, আমি একটা সমাজ সোসাইটির দিকে নাম দিতে চাই এটা, যাতে আমাদেরকে, তোমাকে আর আমাকে কেউ মানে খারাপ না বলতে পারে, তোমাকে কেউ কোনোভাবে কষ্ট না দিতে পারে। আমি এই সম্পর্কটা একটা আইনগত দিক দিয়ে ভাবি। ঠিক আছে, ভিক্টরি চাই আমি এই সম্পর্কটা সবাইকার, দুনিয়া সোসাইটি সবাই, আমারও চাহিদা তোমাকে বিয়ে করা, আমারও চাহিদা তোমার সঙ্গে থাকা, আমারও চাহিদা বিয়ে করা, তোমাকে ম্যারেজ করা, সমাজ সোসাইটি মেনে ম্যারেজ করা, সবাইকে দেখিয়ে দেওয়া যে দেখ এইটা আমার বান্দা ইয়া বান্দি, না কি আমি ভীতু কাপুরুষের মতো তোমাকে তোমার সমস্ত কিছু লুট করে পালিয়ে যাও। আমি পালিয়ে যাওয়ার পাত্র নই, আমি ঠিক জিতবো, আমি ঠিক আসবো, আমি তোমাকেই নিজের লাইফে রাখবো। এই মুহূর্তে আমি একটু ডিপ্রেশনে আছি, শারীরিক অসুস্থতায় আছি, পুরনো ট্রমাগুলো আমার এই মুহূর্তে যাচ্ছে। তো আমাকে এই মুহূর্তে একটু টাইম দাও, হয়তো আমি এই মুহূর্তে তোমার সঙ্গে কথা বলতে পারছি না, কারণ আমার একটা ট্রান্সফরমেশন হচ্ছে, যে ট্রান্সফরমেশনে আমাকেও পুরোপুরি ঝঞ্ঝরে রেখে দিয়েছে, হিলিয়ে দিয়েছে। যে ট্রান্সফরমেশনে আমি প্রতিটা ভুল, প্রতিটা মুহূর্তর যে জিনিসগুলো আমি তোমার সঙ্গে করেছি, যে জিনিসগুলো আমি নিজের সঙ্গে করেছি, যে জিনিসগুলো আমি আমার মনকে চুজ করিনি, বারবার আমি অন্যকে খুশির জন্য, অন্যকে নিজের লাইফে রাখার জন্য, তাদেরকে আমি ভালো রাখার জন্য নিজেকে মানে কষ্ট দিয়েছি, তোমাকে কষ্ট দিয়েছি, সেই সব জিনিসগুলোর থেকে আমি মুক্তি পাচ্ছি।
অ্যান্ড আমি অ্যাকসেন্ট নেব। এই ট্রান্সফরমেশনের পরেই তুমি আমাকে দেখবে আলাদা রূপে, আলাদা চেহারায়, যেটাতে তুমি আমাকে কখনোই দেখোনি। আমাকে দেখবে তুমি একদম স্ট্রং একজন মাস্কুলিন এনার্জির মধ্যে, যে সত্যি করে তোমার রেসপন্সিবিলিটি নেবে, যে সত্যি ন্যায়ের সঙ্গে থাকবে, জাস্টিসের সঙ্গে থাকবে, যে তোমার ভালোগুলোও অ্যাকসেপ্ট করবে আবার খারাপগুলোও অ্যাকসেপ্ট করবে। এটা না সবসময় তোমার থেকে ভেগে যাওয়া, রান করা, তোমার থেকে পালিয়ে যাওয়ার না। আমাকে তৈরি হতে দাও, আমাকে প্লিজ টাইম দাও। আমি কনফিউজ আছি এখনও, কারণ আমার লাইফে আমার চোখে অনেক কিছু স্বপ্ন আছে, অনেক ড্রিম আছে, বাট আমার নেগেটিভিটির জন্য, আমার কপালের জন্য, আমার ভাগ্যের জন্য, আমার কর্মের জন্য, পাস্ট কর্মের জন্য আমি আমার স্বপ্নগুলো পূরণ করতে পারছি না। স্বপ্নের মধ্যে কিন্তু তুমিও থাকো, এই স্বপ্নের মধ্যে কিন্তু তুমিও আছো, তুমি নেই সেটা না, তুমিও আছো, তুমিও আমার ড্রিম। আমার বাড়ি ঘর টাকা পয়সার সঙ্গে তুমিও আছো। আমি চাই একটা ছোট্ট সংসার যেখানে তুমি থাকবে, একটা বড় মহল থাকবে, যেখানে টাকা পয়সা মানি সমস্ত অ্যাবান্ডেন্স থাকবে, যেখানে বাচ্চা থাকবে আমাদের, যেখানে আমরা লাইফটাকে এনজয় করব, একসঙ্গে ঘুরবো, একসঙ্গে ফিরবো, একসঙ্গে একটা ভালো রিলেশনে থাকবো। বাট এগুলো আমার স্বপ্ন হয়েই থাকছে, এগুলো আমি কোনোভাবেই নিজের রিয়েলিটিতে করতে পারছি না। কারণ এখানে আমি এখনও পর্যন্ত ফেসে আছি আমার কার্মাতে, ফেসে আছি আমার ডার্ক নাইট অফ দ্য সোলেস, ফেসে আছি আমার আগেকার ব্যাড কার্মাগুলো ফেস করতে করতে। বাট আমি তোমাকে কিন্তু সঠিক একজন এমপ্রেস মনে করি, আমার বউ মনে করি, বা আমার হাজব্যান্ড মনে করি, বা তোমার বউ আর কি। ঠিক আছে, তোমার মধ্যে সমস্ত কোয়ালিটিসগুলো আছে, তোমার মধ্যে সমস্ত কোয়ালিটিস আছে। আমি তোমাকে দেখে বারবার অনুপ্রেরণা হই। ঠিক আছে, তোমার রূপ, তোমার তোমার সমস্ত কিছু, তোমার রোমান্টিক, তুমি ভালোই এখন চুপচাপ হয়ে গেছো, তুমি ভালোই এখন কথা বলতে হেজিটেট করো, বাট তুমি যে আগে আমার সঙ্গে যে জিনিসগুলো করতে হাসি ঠাট্টা, সেই জিনিসগুলো আমি এখনও মিস করি। তুমি সত্যিই এমপ্রেস, তোমাকে হয়তো আমি অনেক কষ্ট দিয়েছি, অনেক 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 হয়তো কথা বলেছি, হার্ট করেছি, অপমান করেছি, অ্যাবিউজ করেছি, আই এম সরি, বাট তুমি এমপ্রেস। আমি তোমারই কন্ট্রোলে চলি। তোমার মনে হয় যে তোমাকে আমি কন্ট্রোল করি, অ্যাকচুয়ালি আমি তোমারই এনার্জি দ্বারা চালিত। তুমি যেমন এনার্জিতে থাকবে আমি তেমনই করি। মাই লাভ, তুমি সত্যিই আলাদা, ইউনিক, তোমার যোগ্য, তোমার মতো কোনো মানুষ হতে পারবে না। আর তোমাকে আমি খুবই ভালোবাসি, তোমাকে আমি রেসপেক্ট করি, তোমাকে আমি সত্যিই খুব ভালোবাসি। যে ভালোবাসাটা হয়তো আমি কোনোদিনও বলতে পারিনি মুখে, বা সেই ভালোবাসাটা আমি কখনো অ্যাকশনে নিতে পারিনি, বাট আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসি, রেসপেক্ট করি। তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছো, তুমি আমাকে ভালোবাসা কি শিখিয়েছো, তুমি আমাকে আনকন্ডিশনাল লাভ কি হয় সেটা শিখিয়েছো, তুমি শিখিয়েছো যে সব মানুষ এক নয়। তুমি আমাকে নিজের লাইফে শুধরাতে, বেটার পারসন বানাতে শেখাচ্ছ। আর তোমার কাছে আমি অনেক শিখছি অ্যান্ড কৃতজ্ঞ। তুমি সত্যিই আমার ডেস্টাইন পার্টনার, তুমি সত্যিই আমার সোল কানেকশন। এই রিলেশনের মধ্যে অনেক হার্ডশিপ আছে, এই রিলেশনের মধ্যে অনেক অনেক হার্ডশিপ আছে, অনেক বাধা আছে। সে বাধা আমি পেরাবো, তোমাকে এটা আমি কমিটমেন্ট দিচ্ছি। তুমি শুধু আমাকে একটু টাইম দাও, আমি বাধা পেরিয়েই ছাড়বো, আমি তোমার জন্য আসবোই আসবো। কারণ এই রিলেশনটা 2 অফ কাপ অ্যান্ড লাভার কার্ড, এই রিলেশনটা যেমন তেমন নয় যে ফেলে দেব। এই রিলেশনটা আমাদের হৃদয়, এই রিলেশনটা মিউচুয়াল, আমাদের হৃদয় টু হৃদয় কানেক্টেড, ডিভাইন প্রোটেক্টেড, ডিভাইন যেখানে আশীর্বাদ করছে, ডিভাইন যেখানে এই রিলেশনটা ভাঙতে দিচ্ছে না, ডিভাইন যেখানে আমাদেরকে ঘুরে ফিরে একই জায়গায় মিলাচ্ছে। তো এই রিলেশনটা আমরা কে ভাঙার, আমরা কে ভাঙার এখানে? আমাদের ইগো, আমাদের জেদ, আমাদের অহংকারে এই রিলেশনটা বারবার ভাঙছি। আমরা নিজেদের ভিতরে না গিয়ে আমরা বাইরের মধ্যে দেখছি। তো আমরা এখানে এই রিলেশনটা যেখানে ডিভাইন আশীর্বাদ করেছে, এখানে ডিভাইন আমাদের জড়িয়ে করে বানিয়েছে, তো আমরা এখানে ভাঙার কেউ নেই। ভালোই ইগো আমাদের সাময়িকভাবে দূরত্ব করতে পারে, বাট আমাদের সোল কখনোই দূরত্ব হয় না।
এই রিলেশনে আমাকে অনেক গিভ অ্যান্ড টেক করতে হবে, ব্যালেন্স করতে হবে, কারণ আমি একজন পিওর মাস্কুলিন। আমি যদি ব্যালেন্স না করি তো আমার সোল প্রচণ্ড পার্চ করে। তো আমাকে তোমার দেওয়া সমস্ত কিছু অলওয়েজ রিসিভ অ্যান্ড গিভ করতে হবে। আমি যেগুলো রিসিভ করেছি সব গিভ করতে হবে। অ্যান্ড আমি আসছি, তুমি ভেবো না যে আমি চলে যাচ্ছি, আমি আসছি। ভালেই আমি স্লো, ভালেই আমি তোমার থেকে অনেক দূরত্বে আছি, ভালেই আমি তোমাকে বলছি না আমার মনের কথাগুলো, বাট আমি কিন্তু তোমার দিকেই চেয়ে আছি। আমি কিন্তু জাস্ট আমার কিছু প্রবলেমসের জন্য, জাস্ট আমার হেলথ ইস্যু, জাস্ট আমার ফাইন্যান্স বা কার্মা নেগেটিভিটির জন্য আমি চলতে পারছি না, বাট আমার দিক নির্ণয়টা কিন্তু তোমার দিকেই যাচ্ছে। আমি কিন্তু তোমার দিকেই যাচ্ছি। আমার কিছু জিনিসটা, আমার কার্মা, আমার ভাগ্য সাথ দিচ্ছে না। আমার ভাগ্য এখনই যদি সাথ দিত, আমি এখনই দৌড়ে তোমার কাছে সব কিছু ছেড়ে চলে আসতাম। তোমার সঙ্গে একটা ম্যারেজ, তোমার সঙ্গে একটা কমিটমেন্ট, তোমার সঙ্গে একটা হ্যাপিনেস, তোমার সঙ্গে এনজয়মেন্ট, তোমার সঙ্গে সব কিছু। বাট ভাগ্য আমার সাথ দিচ্ছে না, ভাগ্য আমার সাথ দিচ্ছে না, এটাই আমার খুব দুর্ভাগ্য। আমার ভাগ্য সাথ দিচ্ছে না। আমি প্রাণপণ চেষ্টা করছি, প্রাণপণ চেষ্টা করছি আমি নিজেকে তৈরি করার, তোমার যোগ্য করার, বাট আমি পেরে উঠতে পারছি না। জানি না কি পাপের ফল আমি পাচ্ছি। আমি সেগুলো বলতে পারি না তোমাকে কখনো, কখনো আমি আমার নিজের মনের কথা খুলে বলিনি, বাট আজ তোমাকে আমি বলছি, আমি তোমাকে খুবই ভালোবাসি, আমি তোমার সঙ্গে থাকতে চাই। আমাদের এজ, আমাদের জাত, আমাদের পাত, আমাদের যে কোনো জিনিস আমাদের আলাদা করতে পারে না। আমার তোমাকেই আমি চুজ করেছি, তোমাকেই আমার চাই, আমি তোমারই হয়ে থাকবো। ডিভাইন একদম সাথ দিবে আমাদের, এটা আমি জানি। তুমি আমার ডেস্টিন পার্টনার। ডিভাইন আমাদের যখন জোড়ায় তৈরি করেছে, তখন জোড়ায় আমরা এসেছি, যখন জোড়ায় আমরা মরবো একসঙ্গে, একসঙ্গেই আমাদের সব কিছু। তুমি আমার ডেস্টিন পার্টনার, তোমাকে আমি কোনোদিনও ভুলতে পারি না, তোমাকে আমি কোনোদিনও ছাড়বো না। অ্যান্ড আমাদের মধ্যে এখনও কিছু কার্মিক জাস্টিস এনার্জি আছে, কার্মা এখনও আমাদের দুজনের মধ্যে আছে। সেই জিনিসগুলো এখনও পর্যন্ত আমাদের একটা টক্সিক এনার্জি দিচ্ছে, বাট খুব তাড়াতাড়ি আমাদের মধ্যে যে কার্মাগুলো আছে সেগুলো রিলিজ হয়ে যাবে, অ্যান্ড আমরা একসঙ্গে আবার থাকবো। তো এইটাই ছিল আপনাদের, বাপরে বাপ কি ভারী এনার্জি, বাপরে। তো এটাই ছিল আপনাদের পার্টনারের মনের কথা বা তার চ্যানেলিং আজকের ডেটে বা এখনকার চ্যানেলিং, এইটাই চ্যানেলিং ছিল। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে, তার মনের কথাগুলো সমস্ত ডেলিভার করলাম। আর এনার্জিটা সত্যিই খুব ভারী ছিল, মানে আমার মানে খুব বেশি মানে ইয়ে লাগছিল। যেগুলো উনি বলতে চান আমি সব বলে দিলাম। আর এখানে ব্রেসলেটের কথাগুলো বলে দিই, আমি প্রায় বলি, আজকেও বলি, যারা টুইন ফ্লেম কানেকশনে আছেন অবশ্যই এই ব্রেসলেট দুটো নেন, বা এমনি নর্মালও যারা থাকতে পারেন তারাও নিতে পারেন। লিডারশিপ কোয়ালিটি, সানস্টোন সবসময় লিডারশিপ কোয়ালিটি, আপনার জব কেরিয়ারের জন্য আপনি শুধু একটাই ক্রিস্টাল নিতে পারেন। আপনার যদি মাস্কুলিন এনার্জি যদি স্লো হয়, আপনি যদি কোনো মানে এনার্জি পাচ্ছেন না, খুব কমজোরি ফিল করেন, আপনার মানে গ্রোথ হচ্ছে না, ঠিক আছে, মানে কেরিয়ারে হোক বা মাস্কুলিন এনার্জিতে হোক, আপনারা এটা নিতে পারেন। আর ফ্যামিনাইন এনার্জি যাদের মধ্যে রাগ, ইগো বা খুব বেশি রাগ হয়, খুব বেশি চঞ্চল, অস্থিরতা, ছটপটানি, ঠিক আছে, এই ব্রেসলেটটা চন্দ্রমা মঙ্গল চন্দ্র যে মুনের যে প্রবলেমগুলো আছে দোষ করে বলছি, সরি, দোষগুলো হাঁটায়, ঠিক আছে, মুনের প্রবলেমগুলো। আর সানমুন একসঙ্গে পড়লে আপনাদের যতগুলো গ্রহ আছে, গ্রহ সমস্ত দোষগুলো কাটায়, বলে দিলাম এটা। আর টুইন ফ্লেমরাও এটা স্পেসিফিকভাবে টুইন ফ্লেমরাও পড়তে পারেন, নর্মাল সোল যারা আছেন তারাও পড়তে পারেন, শুধু টুইন ফ্লেম বলে লেখা নেই এখানে, পড়তে পারেন। একটা একটা করেও নিতে পারেন, আবার দুটোও নিতে পারেন। ম্যাজিক্যাল স্টোনটা হচ্ছে যাদের মধ্যে ম্যারেজ হচ্ছে না বা যাদের রিলেশনশিপ খুব বেশি কঠিন বা খুব বেশি একটা ট্রমাটিক হয়ে আছে, তারা এটা নিতে পারেন, হিল হয়ে যাবে। হাজব্যান্ড ওয়াইফও নিতে পারেন এটা। আর যাদের নজর দোষ প্রোটেকশন চাই, তো এই ক্রিস্টালটা আপনারা নিতে পারেন। তো এটাই ছিল আপনাদের আজকের রিডিং, আশা করছি ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, বাই বাই, ভালো থাকুন।